প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা হ্যাড দ্বারা পাস্ট ইনডিফিনিটেন্সের অ্যাফার্মেটিভ করেছিলাম, হ্যাড দ্বারা পাস্ট ইনডিফিনিটেন্স নেগেটিভ করেছিলাম। এখন হ্যাড দ্বারা পাস্ট ইনডিফিনিটেন্সের ইন্টারগেটিভ কিভাবে করা যায় এটা আমরা এখন করব। তো আমরা বলেছিলাম হ্যাডটা কখন ব্যবহার হয়, যে আমরা যদি এরকম কি থাকে, আগেই বলেছিলাম যে অধিকার মালিকানা বোঝালে, ঠিক কিংবা সাবজেক্টের সাথে অন্তর্গত যুক্ত হলে, আগের ক্লাসগুলো বলেছি। হ্যাঁ, তাহলে আমরা হ্যাড দ্বারা করতে পারবো। এক্ষেত্রে আমরা ইন্টারগেটিভ গঠনটা এটা দুই ভাবে করতে পারি। একটা হলো ওই সাবজেক্টের পরে অ্যাফার্মেটিভ হেড দিয়েছিলাম, এখানে হেডটা শুধু সাবজেক্টের আগে চলে আসবে, যেমন আই হ্যাড এ কাউ, হেডটা শুধু সাবজেক্টের আগে চলে আসবে। যেমন হেড যেহেতু ইন্টারগেটিভ, তাহলে হেডটা আগে আগে দিয়ে আসবো। হেড প্লাস সাবজেক্ট প্লাস অধিকার বা মালিকানা থাকা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, প্রাণী হতে পারে। যেমন আমার দুটি গরু ছিল, আই হ্যাড টু কাউস। হ্যাঁ, আমার দুটি কলম ছিল, আই হ্যাড টু পেন্স। ব্যক্তি, আমার দুটো ওয়াইফ ছিল, আই হ্যাড টু ওয়াইফস। ঠিক আছে, ওয়াইফস WAVES। ওকে, তাহলে এখানে অধিকার বা মালিকানা থাকা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, প্রাণীও হতে পারে। আবার এগুলো যদি নাও থাকে তাও কিন্তু বাক্য হয়ে যাবে। যেমন আমরা এবার বুঝবো, যেমন যদি বলি আই হ্যাড, আমার ছিল, এখান থেকে তো আমরা অনেকেই বলবো কি আই হ্যাড, আমার ছিল, কি ছিল। এই যে প্রশ্ন, এটা প্রশ্ন যদিও থেকে যায়, কিন্তু হ্যাডটা এখানে ফাইনাইট ভার্ব। কারণ ফাইনাইট ভার্ব কাকে বলে সহজ কথায়, যেটা দ্বারা টেন্স চেনা যায়, যেটা দ্বারা টেন্স চেনা যায় সহজভাবে বলা যায়, এটাকে কি বলে, ফাইনাইট ভার্ব বলে। আই হ্যাড, আমার ছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কি ছিল, কেন ছিল, কিভাবে ছিল ইত্যাদি যদিও প্রশ্ন থেকে যায়, বাট এটা কিন্তু বাক্য হয়ে গেছে। আই হ্যাড, আমার ছিল, বাক্য হয়ে গেছে। আই হ্যাড এ পন্ড, আই হ্যাভ এ কাউ, আই হ্যাড এ কাউ। হ্যাঁ, আই হ্যাড টু মোবাইলস, দুটি মোবাইল ছিল। ঠিক আছে, হোয়েন আই ওয়াজ চাইল্ড ইত্যাদি ইত্যাদি যদি আমরা নাও করি, আই সাবজেক্টে পরে হ্যাড থাকলে বাক্য হয়ে যাবে, যেহেতু এটা ফাইনাইট ভার্ব। ওকে, এটাকে আমরা আরেকভাবে করতে পারি। আমরা জানি পাস্ট ইনডিফিনিটেন্সের টু ডু ভার্ব দ্বারা সাবজেক্ট আগে আমরা ডিড নিয়ে আসছিলাম। ডিড কেন নিয়ে আসছি, কারণ আমরা পাস্ট ইনডিফিনিটেন্সে আমাদের একটা বৈশিষ্ট্য হলো ভার্বের পাস্ট ফর্ম বসবে। যে ডিড কিন্তু কি পাস্ট ফর্ম, ডু ডিড, তাই না? আমরা আগেও করেছি এগুলো, ডু ডিড ডান। ডিড কিন্তু পাস্ট ফর্ম, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিটেন্স, তাহলে আমরা এখানে ডিডটাকে নিয়ে আসবো আগে সাবজেক্টের আগে, যেহেতু ইন্টারগেটিভ এখানে ডিডটাকে আগে নিয়ে আসবো সাহায্যকারী ভার্ব হিসেবে। এরপরে কিন্তু আমরা ওই যে বাহুল্যতা বর্জন করতে হবে। এক্ষেত্রে কিন্তু আমরা ডিড যেহেতু একবার V2 নিয়ে আসছি, পরে আবার এক্ষেত্রে লাগলো না কেন, এক্ষেত্রে মূল ভার্ব কোনটা, এক্ষেত্রে কিন্তু আমরা জানি সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে আসে, কিন্তু এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, এস, হ্যাড এগুলা মূল ভার্ব হিসেবে সাবজেক্টের পূর্বে চলে আসে। পার্থক্য কিন্তু এখানে। এই জন্য আমরা টু বি ভার্ব গুলা পড়ছি, টু হ্যাভ ভার্ব পড়ছি, টু ডু ভার্ব। বিশেষ করে টু ডু ভার্বের যে বৈশিষ্ট্য, টু ডু ভার্ব এটা যে আছে এর মধ্যে আমরা মেন পাঁচটা যেটা আছে, হ্যাঁ, ডু ডাজ ডিড, এগুলো সাহায্যকারী হয়, মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে আমরা আরেকটা স্ট্রাকচারে করতে পারি। এখানে ডিড নিয়ে আসলাম, এখানে সাবজেক্ট, এখানে কিন্তু হেড জাগে নিয়ে আসছি, এটা কিন্তু মূল ভার্ব, আর ভার্বের দরকার নেই। কিন্তু এখানে যে ডিডটা নিয়ে আসলাম, এই ডিড কিন্তু মূল ভার্ব নয়, তো মূল ভার্ব ছাড়া তো বাক্য হবে না। এই জন্য পরে আবার বাধ্য হয়ে এই যে ডিড হেড, হেডের যে V1, হ্যাঁ আমরা পড়ছি না, হেড হেড হেড, আবার এই যেহেতু এখানে V2 নিয়ে আসছি, এখানে আর V2 দেওয়া যাবে না, ভার্বের পাস্ট ফর্ম দেওয়া যাবে না, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। একই সাথে দুই জায়গায় একই সাথে দুইবার ব্যবহার করা যাবে না, এই জন্য এখানে হ্যাভ নিয়ে আসছে। এরপর অধিকার থাকা ব্যক্তি, বস্তু বা প্রাণী প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু এটা ইন্টারোগেটিভ প্রশ্নবোধক। আগেই বলছি যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, অধিকার থাকা ব্যক্তি, বস্তু, প্রাণী এগুলো যদি নাও থাকে বাক্য হয়ে যাবে, বাকি অংশ নাও থাকে বাক্য হয়ে যাবে। যেমন আই হ্যাড, আমার ছিল, ইউ হ্যাড, তোমার ছিল, বাক্য হয়ে গেছে। যদি বলি তোমার ছিল, কি ছিল, প্রশ্ন আমরা যদিও করি, কিন্তু ইউ হ্যাড, তোমার বাক্য, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব পাস্ট ইনডিফিনিট বাক্য হয়ে গেছে। তো এক্ষেত্রে তাদের কি দুটি পুকুর ছিল, ঘটনা অনুযায়ী আমরা আগে হ্যাড দিয়েছি, তারপরে দে সাবজেক্ট হচ্ছে তাদের, দে, তারপরে কি, হ্যাঁ, তারপরে অধিকার থাকা ব্যক্তি, বস্তু বা প্রাণী। তো অধিকার থাকা জিনিস কি, টু পন্ডস, দুটি পুকুর, দুটি পুকুর ছিল। তাহলে হ্যাড দে টু পন্ডস, তাদের কি দুটি পুকুর ছিল। এটাকে আমরা ডিড দিয়ে আবার করতে পারি। এখানে ডিড, তারপর সাবজেক্ট, তারপরে যে গঠন অনুযায়ী হ্যাড কেন নিয়ে আসছি একটু ব্যাখ্যা আমরা করেছিলাম, তারপরে টু পন্ডস। তাহলে ডিড দে হ্যাড টু পন্ডস,
এটাকে আমরা দুই ভাবে করতে পারি। একটা হলো হেডটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে পারি, আবার সাবজেক্টের পূর্বে ডিড বসাতে পারি, পরে আর হেডের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, হ্যাভ হবে। কেন হবে আমরা ইতিপূর্বেই ব্যাখ্যা করেছি। তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা হেড দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারগেট নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।